গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। যেখানে এক সময় প্রগতিশীলরা জামায়াতকে বলতেন মৌলবাদী, সেখানে আজ এক হিন্দু নেতার কণ্ঠে ফুটে উঠল জামায়াতের সার্বজনীন স্বীকৃতি। এক সময় যাদের চোখে জামায়াত ছিল কট্টর ইসলামপন্থী দল, আজ সেই জামায়াত হয়ে উঠেছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর গরিব, দুঃখী ও মেহনতি মানুষের আশ্রয়স্থল। এক সমাবেশে যোগেন বলেন, ১৭ বছর ধরে জামাতকে গুহায় বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু আজ আল্লাহর ইচ্ছায় তারা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে এবং এতে আমরা গর্বিত। আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এজন্য আমরা নিজেকে গর্ববোধ করছি। তিনি বলেন, জামায়াতের উপর যে রাজনৈতিক অবরোধ ছিল সেটি এখন আর টিকে নেই। শ্রোতাদের অনুপ্রাণিত করতে তিনি আবৃত্তি করেন বঙ্কিমচন্দ্রের কবিতা। হতাশ হইও না, যেখানে পড়িবে তাই ধরে উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল, আজকা নাই বা হলো সুফল, হতে পারে কাল। হতাশ হইও না, যেখানে পড়িবে তাই ধরে উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল। এই চরণগুলো তার মতে আজকে জামায়াতের বাস্তবতার প্রতিচ্ছবি। সবচেয়ে বিস্ময়কর বক্তব্যে তিনি বলেন, আগের দিনে হিন্দু মানে নৌকা, এই ধারণা এখন ফেলে দিতে হবে। ভোট রাজনীতিতে আগের দিন আর নাই, হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। জনগণ বিচার করে ভোট দেয়, আর ইসলামপন্থী রাজনীতির কোনো বিকল্প নেই। শেষে তার ঘোষণা ছিল, জামায়াত ইসলামের বিজয়ী হবে জীবনের সার্থকতা। আমরা আশা করি আমাদের রংপুরের ৩৩টি আসনকে আমরা যদি বিজয় করতে পারি, জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই।